পবিত্র এই রথযাত্রার দিন জগতের নাথ জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয় সকলের ওপর। রথযাত্রা মানেই আমাদের সবার মনে পড়ে পুরী জগন্নাথ ধামের কথা। কিন্তু শ্রী চৈতন্যদেবের মাহাত্ম্যে আমাদের পশ্চিমবঙ্গ ও নানা জায়গায় ছোট বড় রথের মেলার আয়োজন হয়ে থাকে বহু যুগ ধরেই। আর সেই রথযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকে রথযাত্রার মেলা, যা আমাদের শৈশবকালের একটা স্মৃতি ফিরিয়ে আনে। রথ মানেই রথের মেলা। ছোটবেলায় বাবার হাত ধরে সেই রথের মেলা যাওয়া, সেই স্মৃতি আজও নতুন করে অবলোকন করার জন্য আমরা এখনও বেরিয়ে পড়ি রথের মেলার উদ্দেশ্যে। ব্যতিক্রমী আমরাও হইনি। এবছর বৃষ্টি ভেজা রথের মেলা দেখতে কলকাতা ইস্কনে আমরা উপস্থিত। রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পুরাণের কথা। স্নানযাত্রার পরে নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসি বাড়ি যান জগন্নাথ দেব। রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সহযোগী থাকেন অন্যান্য দেবদেবী। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পরে কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজন করা হয়। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মেলার আয়োজন বিভিন্ন জায়গায় হয়। আমরা প্রতি বছর আসি কলকাতা রথযাত্রায়, যেটা ইস্কন দ্বারা পরিচালিত হয়, আর খিচুড়ি প্রসাদ খাই প্রতি বছর। এবারেও তাই লাইনে দাঁড়িয়ে আছি খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রথযাত্রাগুলো কিন্তু বেশ পুরনো দিনের। হুগলি জেলার মাহেশের রথ, সেই রথ জুড়ে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথ, যা একটা অন্যতম রথের মধ্যে পড়ে। আর বর্তমান দিনে ইস্কনের যত জায়গায় মন্দির তৈরি হয়েছে, ইস্কনের রথযাত্রা ধুমধাম সহকারেই পালন করা হয়। রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত হয়। জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয়, যা দেখার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমায়। প্রসঙ্গত বলে রাখি, এই বছর ইস্কন মন্দির দীঘাতেও হয়েছে, বা রাজ্য সরকার করেছে সেই মন্দির ইস্কন এখন পরিচালনা করছে। তো দীঘাতেও এবছর রথযাত্রা ধুমধাম সহকারে কিন্তু পালন করা হচ্ছে। তো আমরা আর দীঘা যেতে পারলাম না, কলকাতাতেই একটা ছোট্ট রথের মেলায় আমরা চলে এসেছি। যদিও এই ভিডিও যখন দিচ্ছি ততক্ষণে রথযাত্রা সব জায়গায় সম্পূর্ণ হয়েছে, আবার উল্টো রথের অপেক্ষায় আমরা 7 দিনের জন্য ওয়েট করে আছি। কিন্তু এই বছর পুরীর জগন্নাথ দেব মন্দিরের জগন্নাথ দেবের রথের চাকা রথের দিন কিন্তু খুব বেশি এগোতেই পারেনি। মন্দির চত্বরে সারা রাত দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। বলরাম সুভদ্রার রথ কিছুটা গেলেও মূল মন্দির থেকে বেরোতেই পারেনি নন্দীঘোষ। এত কম দূরত্ব যায়নি জগন্নাথের রথ কোনোদিন। তারপরের দিন সেই রথযাত্রা সম্পূর্ণ হলো। যদিও আমাদের পশ্চিমবঙ্গে ইস্কনে যতগুলো রথযাত্রা হয়েছে সবগুলোই কিন্তু সম্পূর্ণ হয়েছে। আপনাদের রথযাত্রা কেমন কাটলো? যদিও কলকাতা শহরের এই রথযাত্রায় সেই রথের যে মেলা, সেই মেলার ফ্লেভারটা নেই। সেই ফ্লেভারটা মিস করি আমরা হুগলির মাহেশ বলুন বা পূর্ব মেদিনীপুরের মহিষাদল, যেখানেই যাই সেই রথের মেলার একটা আলাদা ফ্লেভার থাকে। সেই ফ্লেভার কলকাতায় আনার চেষ্টা করলেও এই গ্রাম বাংলার যে আসল স্বাদ সেটা হয়তো এখানে পাওয়া যায় না। আমাদের আস্তে আস্তে রথ অলরেডি ঘুরে চলে এসেছে। তো এই রথযাত্রাটা আমরা দেখতে পাইনি, রথ দেখতে পেলাম। রথ এখানে দাঁড়িয়ে আছে, বৃষ্টি ভেজা মাঠ, একেবারে বৃষ্টি একটু আগেই হয়েছে। তো রথ তো দেখলাম, এরপরে জগন্নাথ দেব দর্শনের জন্য ভেতরে মন্দিরে যাচ্ছি। যেখানেই ইস্কন মন্দির আছে সেখানে সব জায়গায় রথযাত্রা ছাড়াও জগন্নাথ দেবের মূল বিগ্রহ ভেতরেই থাকে। তো সেই বিগ্রহ দেখার জন্য তো লাইন দিতেই হবে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রসাদ সেবন এই ইস্কন মন্দিরগুলোর একটা মূল আকর্ষণ। তো আমরাও সেই থেকে বিরত কখনোই হই না, যখনই আসি এখানে প্রসাদ সেবন অবশ্যই করে থাকি। তো আপনাদের রথযাত্রা এবছর কেমন কাটলো? আপনার এলাকায় কোন জায়গায় রথের মেলা কতটা ভালো হয় কমেন্ট করে আমাদের জানান। পরবর্তীকালে কোথাকার রথের মেলা আপনারা দেখতে চান কমেন্ট করে জানান। আমরা সেই রথের মেলা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবার চেষ্টা করব।